সুকন্যা সমৃদ্ধি যোজনা বা এসএসওয়াই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে অনেকেই এই সরকারি স্কিমে টাকা রাখেন, কিন্তু যে প্রচারটা আমরা দেখি তার সাথে বাস্তবতার কি আসলেই কোনো মিল আছে? চলুন আজ আমরা এর ভালো মন্দ দুটো দিকই একটু খুঁটিয়ে দেখি। আচ্ছা, মাসে মাত্র ১,৫০০ টাকা জমিয়ে ৭০ লক্ষ টাকা, এটা কি আদৌ সম্ভব? ইন্টারনেটে কিন্তু এমন কথাই ঘুরছে। তো আজকের এই আলোচনাতে আমরা দেখব এই কথাটা কতটা সত্যি, আর এর পেছনের আসল গল্পটা কি। আজকের আলোচনাতে আমরা কয়েকটা জিনিস দেখব। প্রথমে ওই যে ৭০ লক্ষ টাকার ব্যাপারটা, ওটা নিয়ে কথা বলবো। তারপর দেখব এই স্কিমটা আসলে কিভাবে কাজ করে। এর মধ্যে কিছু লুকানো সমস্যাও আছে, সেগুলোও জানব। এসএসওয়াই এর সাথে মিউচুয়াল ফান্ডের একটা তুলনামূলক আলোচনাও থাকছে। আর সবশেষে সিদ্ধান্ত নিতে সুবিধার জন্য কিছু কথা বলবো। তাহলে চলুন প্রথমেই সেই ৭০ লাখ টাকার ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক, ঠিক কী কারণে এই অঙ্কটা সবার কাছে এত আকর্ষণীয় হয়ে উঠেছে। দেখুন, যদি কেউ এই স্কিমে প্রতি বছর সর্বোচ্চ যে টাকাটা রাখা যায়, মানে ১.৫ লক্ষ টাকা, সেটা যদি জমা করতে থাকেন, তাহলে ম্যাচুরিটির শেষে প্রায় ৭১ লক্ষ টাকার একটা ফান্ড তৈরি হতে পারে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই পুরো টাকাটাই কিন্তু ট্যাক্স ফ্রি, মানে কোনো কর দিতে হবে না। অসাধারণ, তাই না? আচ্ছা, এই টাকাটা কিভাবে জমে বা স্কিমটা ঠিক কিভাবে কাজ করে, চলুন এবার সেই নিয়মকানুন আর সুবিধাগুলো একটু জেনে নেওয়া যাক। খুব সহজ করে বললে, সুকন্যা সমৃদ্ধি যোজনা বা এসএসওয়াই হল একটা সরকারি সেভিং স্কিম। এর মূল উদ্দেশ্য হল বাবা মায়েরা যেন তাদের মেয়ের পড়াশোনা বা বিয়ের খরচার জন্য একটা ফান্ড তৈরি করতে পারেন। তো কারা এই স্কিমের জন্য যোগ্য? প্রথমত, মেয়ের বয়স হতে হবে ১০ বছরের কম। আর একটা পরিবারের সাধারণত ২জন মেয়ের জন্যই এই অ্যাকাউন্ট খোলা যায়। তবে একটা মজার ব্যাপার আছে। ধরুন, প্রথম মেয়ের পর যদি যমজ মেয়ে হয়, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় অ্যাকাউন্টও খোলার নিয়ম আছে। এই স্কিমের টাকা জমানোর পদ্ধতিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে টাকা জমা দিতে হয় প্রথম ১৫ বছর, তারপরে ৬ বছর কিন্তু আর কোনো টাকা জমা দিতে হয় না। কিন্তু মজাটা হলো, টাকা জমা না দিলেও অ্যাকাউন্টে কিন্তু সুদ জমতে থাকে। আর সব মিলিয়ে অ্যাকাউন্ট খোলার ২১ বছর পর পুরো টাকাটা ম্যাচুর হয়। আর এই স্কিমের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ট্রিপল-ই ট্যাক্স স্ট্যাটাস। ট্রিপল-ই মানে হলো ৩ ধাপে ট্যাক্স ছাড়, এক্সাম্পট এক্সাম্পট এক্সাম্পট। প্রথমত, যে টাকাটা জমা করা হচ্ছে সেটার ওপর সেকশন ৮০(c)তে ট্যাক্স ছাড় পাওয়া যায়। দ্বিতীয়ত, যে সুদটা জমছে সেটাও ট্যাক্স ফ্রি। আর সবশেষে ম্যাচুরিটির পর যে বিশাল অঙ্কের টাকাটা পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু ১০০% কর মুক্ত। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তো এত সব দারুণ সুবিধার কথা তো শুনলাম, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে, তাই না? এই স্কিমেরও এমন দুটো বড় সমস্যা আছে যা নিয়ে বেশিরভাগ সময়ই তেমন কোনো আলোচনা হয় না। সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো এর সুদের হার। আমরা অনেকেই ভাবি যে সুদের হারটা বুঝি ২১ বছরের জন্য ফিক্সড, কিন্তু একদমই তা নয়। সরকার যখন খুশি এই রেট কিন্তু পরিবর্তন করতে পারে। এই দেখুন, ২০১৫ সালে যখন এটা শুরু হয়েছিল, তখন সুদের হার ছিল ৯.২%। ২০১৭-তে কমে হল ৮.৬%। ২০১৯-এ আরও কমে হল ৮.৫%। আর এখন এটা দাঁড়িয়েছে ৮.২%। তার মানে কি? মানে হলো রিটার্ন কিন্তু সময়ের সাথে সাথে কমছে। তাহলে দুটো মূল সমস্যা আমরা দেখলাম। এক, সুদের হারের কোনো গ্যারেন্টি নেই, এটা কমতেও পারে। আর দুই, যেটা আরও গুরুত্বপূর্ণ, মেয়ের বয়স ১৮ বছর হয়ে গেলেই কিন্তু এই অ্যাকাউন্টের পুরো আইনি কন্ট্রোল তার হাতে চলে যায়। মানে বাবা মায়ের ইচ্ছার বাইরে গিয়েও সে টাকাটা তুলে নিতে পারে। এটা কিন্তু অনেক অভিভাবকের জন্য একটা বড় চিন্তার বিষয়। তো এই যে ঝুঁকিগুলোর কথা বললাম, এগুলো মাথায় রেখে চলুন একটা অন্য পথের কথাও ভাবি। এসএসওয়াই এর সাথে যদি আমরা মিউচুয়াল ফান্ডের সিপ বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের একটা সরাসরি তুলনা করি, তাহলে ছবিটা কেমন দাঁড়ায় চলুন দেখি। এই টেবিলটা দেখলে বিষয়টা পরিষ্কার হবে। একদিকে আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা আর অন্যদিকে মিউচুয়াল ফান্ড এসআইপি। রিটার্নের কথা ভাবলে এসএসওয়াইতে সরকার রেট ঠিক করে দেয়, যেটা এখন 8.2%। আর এসআইপিতে রিটার্নটা বাজারের ওপর নির্ভরশীল। আমরা এখানে একটা গড় 12% ধরে এগোতে পারি। গ্যারান্টির দিক থেকে এসএসওয়াইতে মূল টাকাটা সুরক্ষিত, কিন্তু সুদের হার নয়। আর মিউচুয়াল ফান্ডে তো কোনো গ্যারান্টি নেই, পুরোটাই বাজারের ঝুঁকি। আর লিকুইডিটি বা টাকা তোলার সুবিধার ক্ষেত্রে এসএসওয়াই কিন্তু ২১ বছরের জন্য লকড। অন্যদিকে সিপ থেকে যখন খুশি টাকা তোলা যায়। আর কন্ট্রোলের ব্যাপারটা তো আগেই বললাম। এসএসওয়াইতে ১৮ বছর বয়সে মেয়ের হাতে কন্ট্রোল চলে যায়, কিন্তু সিপতে কন্ট্রোল পুরোপুরি বিনিয়োগকারীর হাতেই থাকে। শেষে ট্যাক্সের ব্যাপারটা। এসএসওয়াই ম্যাচুরিটিতে ট্যাক্স ফ্রি, কিন্তু মিউচুয়াল ফান্ডে লাভের ওপর লং টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হয়। আর এই গ্রাফটা দেখুন,
21 বছর পর সম্ভাব্য রিটার্নের তফাৎটা কী অসাধারণ। একদিকে এসএসওয়াই থেকে পাওয়া যেতে পারে প্রায় ৭১ লক্ষ টাকা, আর অন্যদিকে যদি আমরা 12% গড় রিটার্ন ধরি তাহলে এসআইপি থেকে ট্যাক্স দেওয়ার পরেও প্রায় ১,২৭,০০,০০০ টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখতে হবে এই 12% রিটার্ন কিন্তু কোনো গ্যারেন্টি নয়, এটা বাজারের ওপর নির্ভরশীল। এর থেকে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হলো ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। এসএসওয়াইতে টাকাটা লম্বা সময়ের জন্য আটকে যায়। প্রথম 5 বছর তো লক ইন, তারপরও টাকা তোলা খুব কঠিন। অন্যদিকে মিউচুয়াল ফান্ডে কিন্তু এই স্বাধীনতাটা অনেক বেশি। যখন দরকার তখনই টাকা তোলা বা বন্ধ করার সুযোগ থাকে। তাহলে এত সব আলোচনার পর আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, কোন পথটা বেছে নেওয়া উচিত? আসলে পুরো ব্যাপারটা হলো দুটো জিনিসের মধ্যে একটাকে বেছে নেওয়ার। একদিকে আছে সরকারি স্কিমের নিরাপত্তা আর গ্যারান্টি, আর অন্যদিকে আছে বাজারের ঝুঁকি নিয়ে সম্পদ কয়েক গুণ বাড়িয়ে তোলার সম্ভাবনা। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? দেখুন, এসএসওয়াই একটা দারুণ সুরক্ষিত আর ট্যাক্স বাঁচানোর জন্য ভালো একটা অপশন, কিন্তু এখানে রিটার্নটা পরিবর্তনশীল আর টাকাটা লম্বা সময়ের জন্য আটকে যায়। অন্যদিকে এসআইপিতে অনেক বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে, অনেক বেশি ফ্লেক্সিবিলিটিও পাওয়া যায়, কিন্তু সাথে বাজারের ঝুঁকিও নিতে হয়। তাই আসলে কোনো সেরা বা খারাপ বলে কিছু নেই, যার যার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর আর্থিক লক্ষ্যের উপর নির্ভর করে সিদ্ধান্তটা নিতে হবে। শেষ প্রশ্নটা হলো, পরিবারের আর্থিক ভবিষ্যতের জন্য কোন পথটা বেশি উপযুক্ত বলে মনে হয়? সরকারি প্রকল্পের নিশ্চিত সুরক্ষা, নাকি বাজারের ঝুঁকি নিয়ে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা? এই সিদ্ধান্তটা কিন্তু একান্তই ব্যক্তিগত।